ছেলে আমাকে রেখে গেল, এর হিসাব আমাকে নিতেই হবে। আমিও ছাড়ার পাত্রী নই। হ্যাঁ। ও মা, স্বামী, তোমাকে অনেক থাঙ্কু। এত সুন্দর করে বাসর ঘর সাজিয়েছো। বাবা, আমাদের কতদিনের স্বপ্ন আজ সার্থক হলো। চলো গো চলো, এখন আমরা বাসর করি। ইরি মাইরি, এই সময় আবার কে এলো? বউ, দেখো তো কে এসেছে। হায় হায় মিচকে, তুই এখনো জেগে আছিস? ইরি মাইরি, মা, আমরা এখনই ঘুমিয়ে পড়বো। এই স্বামী, কি বলছো? হ্যাঁ, কিসের ঘুমিয়ে পড়বে? আজ আমাদের বাসর রাত, সারা রাত জেগে আমার সাথে গল্প করবে। মা, আপনি জানতো। চুপ করো বৌমা, চুপ করো। আমার ছেলে আমি বুঝে নিব। আয় বাবা, তোর মাথায় হাত বুলিয়ে না দিলে তো তুই ঘুমোস নে। আয় আয়, মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দিব। এ কি মা, আপনি কি বলছেন এসব? আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে নি। আমি আপনার ছেলেকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিব। হ্যাঁ মা, হ্যাঁ, তোমাকে কষ্ট করতে হবে না। যাও, তুমি ঘুমিয়ে পড়ো মাইরি। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়। আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। স্বামী, আসো তো আসো। মরণ, এত করে চেষ্টা করলুম এই বৌমার থেকে ছেলেটাকে দূরে রাখতে। এই বৌমাটা সব জলে ভেসে দিল। কপাল করে একটা বৌমা পেয়েছি, আসতে না আসতেই আমার ছেলেটাকে হাতের মুঠোয় করে নিচ্ছে। হায় 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 রে, কি বৌমা এনেছি! সকাল 10টা বাজে, এখনো ওটার নাম নেই। এই নবাবজাদির বেটি, এখনো উঠছিস না কেন? হ্যাঁ, ইরি মাইরি, মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? হ্যাঁ, বাবা রে, তুই তো জানিস আমি হার্টের রোগী। তাই তো তোকে তাড়াতাড়ি বিয়ে দিলুম, যাতে করে তোর বউ সংসারটা সামলিয়ে রাখতে পারে। এদিকে দেখ, তোর বউ না ডেকে ডেকে ঘুমাচ্ছে। ইরি মাইরি, মা।